হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভোরের পাখি নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হবে ভোরের পাখি নামে পরিচিত হচ্ছে অপশান বি অর্থাৎ বিহারীলাল চক্রবর্তী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সিকিম ভারতে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে? এখানে চারটি অপশান দেওয়া রয়েছে। সিকিম ভারতে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে? এর সঠিক উত্তর হয়ে যাবে সিকিম হচ্ছে ভারতে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল হচ্ছে 1975 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সুচেতা কৃপালিনী। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে অপশান এ অর্থাৎ কর্ণাটক রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, অষ্টম তপশিলে মোট কয়টি ভাষা রয়েছে? এর সঠিক উত্তর হবে অষ্টম তপশিলে হচ্ছে মোট 22টি ভাষা রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর? এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হচ্ছে অপশান ডি অর্থাৎ লোথাল। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? এর সঠিক উত্তর হবে আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন প্রাণীর মেরুদণ্ড নেই? এর সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ মাকড়সার হচ্ছে মেরুদণ্ড নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানেও 4টি অপশান দেওয়া রয়েছে। কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে বোম্বেতে। তার সঙ্গে তোমরা অবশ্যই সালটা মনে রাখবে, কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে
সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন রয়েছে, বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? এর সঠিক উত্তর হবে, বেসবল খেলায় হচ্ছে মোট 7 জন খেলোয়াড় থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? এর সঠিক উত্তর হবে, পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়? এর সঠিক উত্তর হবে, অর্থ কমিশন নিযুক্ত করা হয় হচ্ছে 5 বছরের জন্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হবে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেন গজ। এবং তার সঙ্গে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলাদেশের 3 দিকে কোন রাজ্যের সীমানা রয়েছে? এর সঠিক উত্তর হবে, বাংলাদেশের 3 দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হবে, কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে অপশন বি অর্থাৎ দ্বিতীয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? এর সঠিক উত্তর হবে, রেডিওথেরাপি করা হয় হচ্ছে ক্যান্সার রোগের ক্ষেত্রে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হচ্ছে ধর্মপাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, মহাত্মা গান্ধী কোথায় থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন? এর সঠিক উত্তর হবে, মহাত্মা গান্ধী হচ্ছে অপশন এ অর্থাৎ সবরমতী আশ্রম থেকে হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।